কোজাগরি কোজাগরি। বড় কথা বলিস না গো, কারণ একটু পরেই তোর এই নাতনির কারণে জাস্টিস অম্বিকাচরণের মাথাখানা একেবারে ধুলোয় মিশে যাবে তো। তাই একটু চুপচাপ থাক, শোন, পরে বলবি। শোন শোন না করে কথাগুলো বলা শুরু করুন না বাবা। এই আপদকে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করা যায় তত ভালো। দরকার হলে গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিন। খবরদার বৌমা, এ কথা তুমি বলবে না। আমার নাতনিকে ঘাট ধরে বের করে দেওয়ার তুমি কে? মনে রাখবে, এদেশে এখনো আইন আছে। সেই আইনের জোরে আমি কিন্তু তোমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। কাকাবাবু, আগে নিজেদের মেয়েকে সামলান। আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা না হয় পরে ভাববেন। থাক থাক, এখন ওসব কথা বন্ধ। কথা ঘটনার কথা বলো দেখিনি। আরে অম্বিকে, তোর এই নাতনি যে তলে তলে আর একখানা বেশ সেরে রেখেছে, এই খবরখানা তুই জানতিস না কো? কি বললি? কথা কথা এই সকল কি কথা কইতেছেন? কথা আপা, আপা আপনি কিছু বলেন আপা। কিচ্ছু বুঝতে পারছি না নুরি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কোথাও একটা বড় রকমের গন্ডগোল হয়েছে। একটু বুঝতে দাও ব্যাপারটা, শুনতে দাও ঠিক করে। দেখেন, আপনাকে এই দুই পরিবারের ব্যাপারে আমার এবার কেন ডাইকে আনলেন, এই এত আমি বুঝতে পারতেছি না। দেখেন, আমার অবস্থা কাল হয়েছে না ওই শাঁখের কড়া তেল লাগানো। এই দিক গেলেও কাটে, ওই দিক গেলেও কাটে। দেখেন, এই মায়ার বিষয়ে যা কিছু জানি, ইয়া যদি আমি আগে কয়ে দিতাম না, আপনারা অনেকদিন আগে আরে বাসা থেকে খেদাই দিতেন। আর আমাকে বাসার এই কথা ইনি আমারে খেদাইতেন, কথাগুলি কইছি জানলে। এই লিগাই তো আমি কোনো কথাই কই নাই। এইসবের মানে তো আমি কিছুই বুঝতে পারছি না মিত্তির। তুই গোড়া থেকে আমাকে বলতো কি হয়েছে। আমি বলছি, আজ থেকে 3 বছর আগে ওর কলেজের এক সহপাঠী, যার নাম শুভ, তার সাথেই ফুলঝুরি রেজিস্ট্রি করে বিয়ে করে। অসম্ভব, এ কথা আমরা বিশ্বাসই করি না। এত বড় একটা মিথ্যে কেন তোমরা আমার নাতনির উপর চাপাতে চাইছো? আমরা কিছুটি চাপাতে চাইনি কো, বরং আমরা অবিশ্বাসী করতে চেয়েছিলুম। হাতে যদি প্রমাণ এসে যায় তাহলে আমরা কি করতে পারি বলুন? এসবের কি বলছে, কি বলছে কনা? দাদু ভাই, তোমার হাতে যে কাগজপত্র রয়েছে সব দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। পড়ে দেখুন একটু ভালো করে, সইটা মিলিয়ে দেখবেন। এটা রেজিস্ট্রি ফর্মে কপি, বিয়ের সার্টিফিকেটটাও আমি একটু পাঠিয়ে দেবো আপনার কাছে, একটু সময় দিন। চেক ইট প্লিজ।
এসব কি এসব কি ফুলঝুরি? অমিক ঠাকুরপো, আপনার নাতনিকে যদি কিছু বলার থাকে আপনি তাকে বাড়িতে নিয়ে যেয়ে বলুন। এ বাড়িতে একটা কথা আমি শুনতে চাই না, আর একটা কথাও না। আমার বাড়িতে কচি কচি নাত বইরা আছে, এসব দেখলে তারা তো বিগড়ে যেতে পারে। আমি আর কিচ্ছু শুনতে চাইছি না। হ্যাঁ, আজ থেকে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক চিরকালের মতো শেষ। মনিরুল, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। সাহেব, জিগাও জিগাও না। দেখো, আমি যা হাঁচা কথা যা জানি এ আর সকলই কমু। আমি হইলাম গিয়া ধার্মিক মানুষ। দেখো, মিছা কথা কইয়া উপরওয়ালার কাছে তার দোষী সাজতে পারুম না। জিগাও। মিথ্যে কথা দাদু ভাই, সব মিথ্যে কথা। একটা অচেনা ছেলে এসে যা বলছে ওরা তার কথাই বিশ্বাস করছে, and not believing me at all. এই সই যা বলছে ফুলঝুরি, তাতে তো আমাদেরও এ ব্যাপারে অবিশ্বাস করার আর কোনো পথই থাকছে না। মনিরুল, তুমি কি কখনো শুভ বলে কোনো ছেলেকে দেখেছো? সাহেব, আলবাদ দেখছি। মনিরুল, তুমি কি কখনো শুভ বলে কোনো ছেলেকে দেখেছো? সাহেব, আলবাদ দেখছি। হেরাই তো গাড়ি লইয়া মেলা দিন মেলা জায়গায় গেছে। কখনো কখনো আমিও তো গাড়ির ভিতরে আসছিলাম। আমি হয়তো নাইমা গেছি বাজার করণের লিগা, এরপরেই তো ওই পোলায় গাড়িতে উঠছে। আর এই পোলাই তো একদিন ওই বছর তিন হইব, আমার একদিন রাস্তায় দেখা হইলো, কইল আপনাকে বর্ষার মায়ার তো আমি শাদি করছি, তা এখন আমি একটু বিদেশ যাইতেছি, ফিরাইয়া ওই অনুষ্ঠান করিয়া মায়ের ঘরে তুলুম। এর আগেও এরা হোটেলে অনেক রাত কাটাইছে। নানা জায়গায় গেছে। আমি জানি মনিরুল, আমি জানি এগুলো সব তোমাদের কাজ। রাজি আম্মু, তোমরা প্ল্যান করেছো, এগুলো সব তোমাদের প্ল্যান। আমি কোন করে ফেলবো তোমাদের প্ল্যানিং এগুলো সব। দেখতেছেন আপনারা আমারে শুনাইলেন, আমি যা জানি এই করতেছি। এখন যদি এই মাইয়া আমার দিকে ছুটটা ধাওয়া দেয়, আমি কিন্তু মানুষ এই কথা কয়ে দিলাম সবাই। এই দেখেন, এই মাইয়া আমারে মারতে আসে, আমি কিন্তু এর উপযুক্ত শাস্তি দেওয়া ছাড়ুম। এবার আমার গায়ে হাত তুলবো, আমি কিন্তু ছাড়িয়ে দিব, এর কয়ে দিলাম। আই কি করবে, কি করবে, কি করবে নাকি তুমি আমার? কি করবে আমি দেখতে চাই। কি করবে আমি তোমাকে শেষ করে দেবো বলে দিচ্ছি, তুমি জানো না। আর কি ক্ষতি করবে যত আছে শয়তানি, তোমরা মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। এই শোনো, তুমি তোমরা কেন বলছো বলো তো? তুমি কি কোনোভাবে আমাকে মিন করছো? দেখো ফুলছড়ি, এত বড় একটা অন্যায়ের পর যদি তুমি নিজের অন্যায়টা স্বীকার না করে আমার বিরুদ্ধে যাও, তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আমি তোমাকে বলে দিলাম। করেছো, আলবাত করেছো, ইয়াদ পারো।
সেরি দুশ্চরিত্রা বড় বড় কথা কয় আমার গায়ে হাত তোলে। এই দেখ 3 বছর মুখ বুঝাইছিলাম, কাউরে কিছু কয়নি। আজ যখন সব প্রকাশ পাইছে এই ভদ্রলোকের পোলারে আমি আমি ক্ষতি করুন তার। আর তুই আমার গায়ে হাত তোলস কোন সাহসে? তুই জানোস না যে তুই যদি কারোর গায়ে হাত দিয়ে সেই মানুষ অপবিত্র হয়ে যায়? গায়ে হাত দেয় আবার। দাদান, ওদের বলে দাও ওরা যেন ওদের মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যায়। আমি চাই না আমাদের বাড়ির কোনো মানুষ যেন ওদের সাথে কোনো রকম কোনো কথা বলে, কোনো বাক্যালাপ হয়। কিন্তু আমি তো কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। দাদু ভাই, তোমরা আমাকে একবার বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি দাদু ভাই, আমি কিছু করিনি। কনা, ওকে নিয়ে গাড়িতে চলে এসো আর ওকে বলে দাও ওকে বিশ্বাস করার মতো কোনো রাস্তা তো খুলে রাখেনি। নুরি, ওকে নিয়ে এসো। আজ আমি সফল। আজ আমার থেকে সুখী পৃথিবীতে আর কেউ নেই। আমি পেরেছি, সাহেবদাকে ওর কবল থেকে ছিনিয়ে আনতে পেরেছি। আম্মু চলো, চলো আম্মু, আসো, চলো। বড় বৌমা, হ্যাঁ মা, উঠোন খানার ঘরগুলিতে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দাও দেখিনি। বাড়ি থেকে পাপ বিদে হলো তো, তা সবকিছু একটু পবিত্র করে দাও। গিন্নিমা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলবো। চন্দ্র সূর্য যদি ওঠে তাহলে একদিন প্রমাণ হয়ে যাবে যে আমি মিথ্যে বলিনি। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে তোমরা আমার উপর অন্যায় করেছো। কিন্তু যেদিন তোমরা এটা বুঝবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, কারণ তোমরা আমাকে আর এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুই
যাও রে বন্ধু জল ভ্রমরা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। শোনো, এখনো সময় আছে, সত্যি কথা বলো। আমার যা বলার আমি বলে দিয়েছি, আমার আর কিছু বলার নেই। আর আমি যে কথাই বলি না কেন তোমরা আমাকে অবিশ্বাসই করবে। আমার মরে যেতে ইচ্ছে করছে। বাড়ির একটা কাজের লোক, একটা চাকর আমার গায়ে হাত তুললো, আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মেলে সেটা দেখলে, কেউ একটা প্রতিবাদ করলে না। আরে ওরা তো পরের বাড়ির লোকজন, মিথ্যে অপবাদে বিশ্বাস করে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমরা তো আমার আপনজন। তোমরা আলাদাটা কি করলে? ফুলছুরি, আলাদা কিছু করার উপায় তুমি রেখেছো কি? তুমি এই বাড়িতে রয়েছো দিনের পর দিন, আমরা সবাই এক ছাদের তলায়, অথচ আজ এতদিন পরে আমরা জানতে পারছি তুমি আগে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছিলে। ছি ফুলছুরি, ছি। একখান কথা কই আপা, এই মাইয়ার উপর আমার যদি কোনো অধিকার থাকতো তাহলে এই মাইয়াটার আমি গলা টিপ্পা মাইরা ফেলাইতাম। এই মাইয়ার বাইসা থাকার কোনো অধিকার নাই। শোনো ফুলঝুরি, তোমাকে আর আল্লাহ দেওয়া যাচ্ছে না। অলরেডি অনেক আল্লাহ তোমাকে দেওয়া হয়ে গেছে। তোমার শ্বশুর বাড়ি তোমার সাথে ঠিকই ব্যবহার করেছে, এটাই করা উচিত ছিল। দেখো, তুমি এখন অ্যাডাল্ট হয়েছে, তুমি তোমার নিজের পথ বেছে নাও। আর আমি সকলের সামনে বলে দিচ্ছি, এই বাড়িতে তোমার আর কোনো স্থান আমি দিতে পারবো না। শোনো, এটা আমার অন্তরের কথা, মুখের কথা নয়। তুমি তো ভালো করেই জানো আমি যার দিক থেকে একবার মুখ ঘুরিয়ে নিই তার দিকে কোনোদিন মুখ ফেরাই না। তাই তোমাকে আমি একটা মিনিমাম সময় দিচ্ছি। বলো, কতদিনের মধ্যে তুমি তোমার পথ বেছে নেবে? তুমি যা বলছো তা কি সত্যি বলছো? তোমার কি এখনো মনে হচ্ছে আমি তোমার সাথে মশকরা করছি? বাবা, একবার মনিরুলকে ডেকে জিজ্ঞেস করো না ওই ছেলেটার বাড়ি ঘর ও চেনে কিনা। এত কিছুর পরে মনিরুল তোমাদের আপন হলো? আই মিন, ইটস টু মাচ। মনিরুল এসে বলবে ওই ছেলেটির বাড়ি কোথায়, ওই ছেলেটির সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল কিনা, আমাদের বিয়ে হয়েছিল কিনা, আর তারপর তোমরা ওর কথা বিশ্বাস করবে? কি হচ্ছে কি? একটা সোজা জিনিসকে তুমি কেন এভাবে ব্যাকা করছো আমি কিছুতেই বুঝতে পারছি না ফুলছুরি। তোমার যদি বিয়ে না হয়ে থাকে, ওকে যদি তুমি বিয়ে না করে থাকো, তাহলে ওই ফর্মে তুমি সই করলে কেন? কথা, ওই সাওয়ালটারে একবার ডাইকে পাঠালে হইতো না? কেন? ওকে ডেকে কি হবে? হ্যাঁ, ওকে ডেকে কি হবে? ওকে আমাদের স্বর্গের বাতি দেবে নাকি ওকে ডেকে আমি আবার ধুমধাম করে ওর সাথে বিয়ে দিয়ে দেবো? না কথা, আমি তা কই নাই। আমি কইতেছিলাম কি, ওই এআই কি শাদির আসল কাগজ নাকি ওই শাদিকরণের লিগা যে কাগজে সই করতে হয় সেইয়া? তারপর তো তাকে জিগাইবেন অগ বিয়া হয়েছে কিনা। কথা জানি আমারে ডাকেন নাই, তবু না ইয়া থাকতে পারলাম না। আপনাকে বাসায় এত বড় একখান বিপদ, আপনার লেখান উঁচা মাথা মানুষের মাথা খান এইভাবে হেট হইতেছে, ইয়া দেখে আমি কি করে থাকি কোন দেখি। যতই আপনারা
আমারে পছন্দ না করেন, আমি পছন্দ না করি, তো ওতেই বাসায় এতদিন রয়েছি, খাইছি, এর তো একখান দাম আছে। কথা নুন খামু আর গুণ গামু না, এমন মনুষ্য আমি নাই। অনেক হয়েছে, তোমারে এখানে আইয়া কেউ আজ এইরা কথা কইতে কয় নাই। যাও এখান থেকে যাও। শোনো নুরি, আইস কিন্তু তোমার কথা আমি যাবো না। আমি যে সত্যখান জানি, এই সত্যখানি এখানে কইতে আইছি। কি জানো তুমি? আর কি জানো? আর যদি এত কথাই জানো তাহলে আগে বলুনি কেন?